আসসালামু আলাইকুম। আমার পাশে আছেন বোন রোজিনা বেগম। তিনি মল্লিকপুর কানাইপুরে থাকেন। তিনি সেলাইয়ের প্রশিক্ষণপ্রাপ্ত একজন। তার স্বামী কৃষিকাজ করেন। সেলাই জানা পরেও তিনি তার সংসারে সচ্ছলতা আনতে পারছিলেন না, শুধুমাত্র একটি সেলাই মেশিনের অভাবে। তার সামর্থ্য নেই একটি সেলাই মেশিন কেনার। তো জানতে পেরে এই বোনকে আমরা আজকে এই সেলাই মেশিন এবং সেলাইয়ের উপকরণ সামগ্রী সহ তার হাতে তুলে দিচ্ছি। আপনি আজকে যে আমরা আপনাকে এই সেলাই মেশিনটি দিতে পারলাম, আপনার কেমন লাগছে? আপনি একটু বলেন আমাদের। আমার খুব ভালো লাগতেছে। আমার অনেক দিনের আশা ছিল যে একটা সেলাই মেশিন আমি কিনবো, কেনার সামর্থ্য নাই। আমার স্বামী কৃষিকাজ করে। আজ আমি এই সেলাই মেশিন পাই খুবই আনন্দিত, খুবই গর্বিত। আমি দোয়া করবেন আপনারা সবাই যাতে যাদের ওসিলায় আমরা এই বোনকে তার উপার্জনের সচ্ছলতা আনতে তাকে একটি এই মেশিনটি উপহার দিতে পারছি। যারা এই মহৎ উদ্যোগ নিয়ে সমাজের অসঙ্গতি দূর করতে এগিয়ে এসেছিলেন, এই সমাজকে, এই দেশকে সমৃদ্ধশালী করতে যাদের এই মহত্বপূর্ণ অবদান, তারা হচ্ছেন গোপালগঞ্জ জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান, ব্যাংক এশিয়া বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রদ্ধাভাজন আবু বকর লস্কর স্যার এবং তার সহধর্মিনী, আমাদের ফরিদপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান জনাব আরিফা কানুম আরিফা আবু। তারা একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছিলেন ফরিদপুরের এই দুস্থ অসহায় মানুষের উপার্জনের ব্যবস্থা করে দিতে, তাদের শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করে দিতে। এই স্বার্থে তারা 3 লক্ষ টাকার একটি সহায়তামূলক কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছিলেন। গত 18 জুন তারা উভয়ই ঢাকা থেকে ফরিদপুরে এসে মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছিলেন। মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিংয়ের আর্থিক সহায়তা প্রদান করেছিলেন। কন্যাদায়গ্রস্ত মাকে তার সন্তানের বিবাহের জন্য সহায়তা প্রদান করেছিলেন এবং উপার্জনক্ষম ব্যক্তিদের জন্য 4টি সেলাই মেশিনও তারা প্রদান করে গিয়েছিলেন। এছাড়াও উপার্জনক্ষম ব্যক্তিদের উপার্জনের উপকরণ তৈরি করে দিতে তারা যাবতীয় অর্থ আমার হাতে তুলে দিয়েছিলেন। সেই অর্থের মাধ্যমে আমরা উপার্জনক্ষম ব্যক্তিদের দ্বারে দ্বারে তাদের হাতে উপার্জনের উপকরণগুলো পৌঁছে দিচ্ছি। আজকে তারই ধারাবাহিকতায় আমরা বোন রোজিনা বেগমকে এই সেলাই মেশিনটি তুলে দিতে পারলাম। মানবতার কল্যাণে সমাজকে, এদেশকে এগিয়ে নিতে তাদের এই মহত্বপূর্ণ অবদানের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকব সবসময়। তাদের এই মহত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শুধু এই উপকরণ সামগ্রী নয়, আমার সকল প্রকার মানবিক কার্যক্রমে তাদের এই ঔদার্যপূর্ণ অবদান অপরিসীম। যে সকল কার্যক্রমে আমি পরিচালনা করে থাকি, যেমন ফুটপাতে করে থাকা অসহায় ছিন্নমূল দরিদ্র ক্ষুধার্ত মানুষের মাঝে খাদ্য প্রদান, এতিমখানা শিশুদের ঈদের পোশাক সামগ্রী প্রদান, বৃদ্ধাশ্রমে বসবাসকারী বৃদ্ধ বাবা মায়েদের নতুন পোশাক, তাদের পছন্দনীয় খাবার, তাদের ফলমূল, দেশের দুর্যোগকালীন সময়ে, বিশেষ করে করোনাকালীন সময়ে গৃহবন্দী মানুষের ঘরে ঘরে জরুরি খাদ্য পৌঁছে দেওয়া, শীত বর্ষা গ্রীষ্মে মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ, তৈরি খাদ্য প্রদান ছাড়াও সমাজের সকল প্রকার অসঙ্গতি দূর করতে তাদের নিঃস্বার্থপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ। মানবতার প্রতি তাদের এই নিঃস্বার্থ অবদান আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। এই সৎকারে জারিয়া ওসিলায় মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অনুরূপ মহানুভব হন, সদয় হন, সহানুভূতিশীল হন। মানুষের কল্যাণে, মানুষের মুখে হাসি ফোটাতে, তাদের অসচ্ছলতা দূর করতে তাদের এই অবদানের ওসিলায় আল্লাহ তাআলা তাদেরকেও সুস্থ রাখুন, সুন্দর রাখুন, সুখে রাখুন, সমৃদ্ধময় জীবন দিন তাদের। আল্লাহ পাক তাদের এই মহৎ উদ্যোগকে কবুল করুন। আল্লাহ তাদের প্রতি অসীম রহমত বরকত, অশেষ নিয়ামত দান করুন। আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞতা জানাই। তাদের এই ঔদার্যপূর্ণ অবদানকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করব আজীবন। আল্লাহ
তাদের ওসিলায় যে সকল মানুষের মুখে হাসি ফুটিয়েছেন, যাদের অসচ্ছলতা দূর করে সচ্ছলতা ফিরিয়ে এনেছেন, উপার্জনক্ষম মানুষের উপার্জনের ব্যবস্থা করে দিয়ে তাদের জীবন জীবিকার সহায়ক হয়েছেন, যে সকল মেধাবী দরিদ্র শিক্ষার্থী তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, যে সকল এতিমখানা মাদ্রাসায় অসহায় এতিম শিশুরা লেখাপড়া করছেন, কোরআনের আলোর পাখি হচ্ছেন, তাদের প্রতি এবং এছাড়াও সমাজের সকল দুঃখী অসহায় মানুষের প্রতি তাদের এই কল্যাণমূলক কাজের সর্বোত্তম প্রতিদান আল্লাহ পাক তাদের দান করুন। পরিশেষে আবারও তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। আমরা তাদের সকল অবদানকে কবুল করুন, তাদের উত্তম প্রতিদান দিন আমাদের সকলের পক্ষ থেকে এবং আমাদের বোনের পক্ষ থেকে তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। এছাড়াও আমার ফেসবুকে সকল শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন ভাই বোন বন্ধু সকলকে আমার কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচ্ছল থাকুন। এই বোন এই উপার্জনের মাধ্যমে স্বাবলম্বী হয়ে জীবনযাপন করুক, তারা সুন্দরভাবে পরিচালিত সচ্ছলভাবে থাকুক, তারা সুখে আনন্দে কাটুক তাদের জীবন। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।